বন্ধুরা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার গৌরবময় 29 বছরের পথ চলা উপলক্ষে আমরা করব জয়ের বিশেষ অনুষ্ঠানে। সাম্প্রতিক সময়ে শিশুদের চোখ দিয়ে দেখা বাংলাদেশ, তাদের কথা, তাদের অধিকার, স্বপ্ন আর সংগ্রামের কথা তুলে ধরতে আমাদের সঙ্গে সবসময় পাশে থেকেছে একদল ক্ষুদে সাংবাদিক, যারা শুধু শিশু নয়, ভবিষ্যতের পরিবর্তনের প্রতীক। 2003 সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমি অ্যাওয়ার্ডে সম্মানিত এই অনুষ্ঠানটি প্রমাণ করে যে শিশুরাও পারে, শিশুরাও জানে এবং শিশুরাও বদলে দিতে পারে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি। আজকের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলছি অভিভাবক, শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের সঙ্গে। শুনবো তাদের দৃষ্টিভঙ্গি এবং জানবো কিভাবে আমরা করব জয় শিশুদের জীবন ছুঁয়ে গেছে ভালোবাসা আর মানবিকতায়। মুক্তির আনন্দ আজও দোলা দেয় বাঙালির হৃদয়ে। আর আজ আমরা বলতে এসেছি তেমনই এক অর্জনের গল্প। দেশপ্রেম আর সামাজিক দায়বোধে ভর করে অবিরাম বাংলার মুখ এই স্লোগানকে বুকে নিয়ে আজ থেকে ২৮ বছর আগে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। সময়ের পরতে পরতে পরিণত হয়েছে এটিএন বাংলা, বদলে দিয়েছে দর্শকের চাহিদা আর গণমাধ্যমের চেহারা। আজকের এই সময় তাই শুধু উদযাপনের নয়, এটি নতুন করে এগিয়ে চলার শপথের মুহূর্ত। প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই এটিএন বাংলা গুরুত্ব দিয়েছে দর্শকনিষ্ঠতা, বস্তুনিষ্ঠ সংবাদ, সামাজিক দায়বদ্ধতা আর পরিচ্ছন্নতা। সেই সাথে নিত্য নতুন ধারণার চর্চা এটিএন বাংলাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। এই সমাজের প্রতিটি পর্যায়ের প্রতিটি শ্রেণীর মানুষের কাছে এটিএন বাংলা পৌঁছে গিয়েছে তার ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে। আর সেই সঙ্গে যে বিষয়টি এটিএন বাংলাকে অন্য সব চ্যানেলের চেয়ে আলাদা করে রেখেছে তার মধ্যে অন্যতম হলো শিশুতোষ অনুষ্ঠান। যখন জাতীয় গণমাধ্যমে শিশুদের উপস্থিতি ছিল সীমাবদ্ধ শুধু গান, কবিতা কিংবা ছড়ার মঞ্চে, তখনই এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান নিয়ে এলেন এক যুগান্তকারী ভাবনা। শিশুরা শুধু দেখবে না, শিশুরাও জানবে, বলবে, বুঝবে এবং বদলাবে সমাজকে। দেশে প্রথমবারের মতো শিশুদের মাধ্যমে সংবাদ তৈরি, উপস্থাপনার ধারণা দিয়ে নির্মিত হলো আমরা করব জয় নামের এই অনুষ্ঠানটি। আমরা করব জয় শুরু থেকেই শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকারের পক্ষে কথা বলে এসেছে। শুধু বইয়ের পাতা নয়, বাস্তব জীবনের সমস্যাগুলো নিয়েও আমরা প্রতিবেদন করেছি সাহস আর দায়িত্ব নিয়ে। এই বিশ্বাসেই আমরা পৌঁছে গেছি শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের হৃদয়ে। কারণ আমরা করব জয় এখন আর কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি নির্ভরতার নাম। আমরাও একদিন ছোট থেকে বড় হয়ে পৃথিবীটা করব জয়। নিশ্চয়ই একদিন জয় আসবে। তার শুরুটা 2003 সালে শিশু কিশোরদের নিয়ে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান আমরা করব জয় দিয়ে। যেখানে বঞ্চিত, নির্যাতিত শিশুদের কথা উঠে আসে, খবর হয় কষ্টার্জিত সাফল্যের বেড়ে ওঠার গল্প নিয়ে। এসব খবরের পেছনে যারা ছুটে চলে তারাও শিশু কিশোর। আলোয় বেড়ে ওঠা শুধু শিশু নয়, বলি তাদের কথাও যারা রাস্তায়, রেল লাইনের পাশে, খোলা আকাশের নিচে বড় হচ্ছে, যাদের শীত মানে কষ্ট আর শৈশব মানে সংগ্রাম। আমরা তুলে ধরি অবহেলা, নির্যাতন আর অনাহারে বেড়ে ওঠা পথ শিশুদের বাস্তবতা। দীর্ঘ সময় ধরে আমরা করব জয়ের শিশু সাংবাদিকেরা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায় ও লঙ্ঘনের প্রশ্নে প্রতিবেদন তৈরি করে তুলে ধরেছে সমাজের সামনে। দেশে এখনো এমন বহু শিশু আছে যাদের হাত পা ঠিক থাকলেও তাদের বেড়ে ওঠা হয়নি স্বাভাবিক কোনো শিশুর মতো। তাদের কণ্ঠেই আমরা শুনি সমাজের প্রকৃত চিত্র, সরাসরি সত্য আর সাহসিকতায় ভরা এক নির্ভীক বার্তা। আমি মনে করি যে এই প্রোগ্রামটা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করছে, কারণ এই প্রোগ্রামটার মাধ্যমে প্রান্তিক শিশুদের কথাগুলোকে তুলে আনা হয় এবং তারা যে সমাজে দেশের উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখতে পারে সেটিকে প্রমোট করা হয় এবং শিশুরা যে শক্তি সেটাকে শিশুদের মধ্যে এই বিশ্বাসটা জাগ্রত করতে সহযোগিতা করে। এটিএন বাংলা ২৮তম বর্ষ পেরিয়ে ২৯তম বর্ষ পদার্পণ করছে।
তো এই 29তম বর্ষের পদার্পণ উপলক্ষে এটিএন বাংলাকে শুভেচ্ছা, এবং এটিএন বাংলা এবং আমরা করব জয় এই প্রোগ্রামটি যারা আরও দীর্ঘজীবী হোক, আরও দীর্ঘদিন ধরে তারা সমাজের অবহেলিত শিশুদের পক্ষে কথা বলুক, সেই প্রত্যাশা করি। আর ঠিক এই পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়েই নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের ক্ষুদে সাংবাদিকরা। খোঁজ করে সেসব শিশু যারা রিকশার গ্যারেজে, গাড়ি মেরামতের দোকানে, গার্মেন্টসে, ইট ভাটায় কাজ করছে। ঝুঁকিপূর্ণ এই কাজগুলো শুধু তাদের শরীর ভাঙে না, কেড়ে নেয় শৈশব। আমরা চাই শিশুদের হাতে কলম থাকুক, হাতুড়ি নয়। খোদ শিশুরাই আজ লড়ছে শিশুদের পক্ষ থেকে, অধিকারের কথা বলছে, চেষ্টা করছে যেন প্রতিটি সুবিধাবঞ্চিত শিশু পায় তার মৌলিক অধিকার, পায় সম্মান, ভালোবাসা আর নিরাপদ একটা ভবিষ্যৎ। অনেক কিশোরী এখনো অবহেলার শিকার। রাস্তা, বাস, স্কুল কোথাও নিরাপদ নয় তারা। আমরা করব জয় এই সকল অন্যায়ের বিরুদ্ধে, কারণ প্রতিটি কিশোরীর প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতা। স্বাভাবিকভাবেই যে কোনো নতুন ধারণাকে প্রতিষ্ঠা করা বেশ কষ্টসাধ্য। আমরা করব জয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কোনো কিছু ছিল না। অনুষ্ঠানের ডিজাইন, নবীন সাংবাদিক সংগ্রহ, প্রশিক্ষণ, অনুষ্ঠান ধারণ, সম্প্রচারের প্রতিটি ধাপেই ছিল বৈচিত্র্যময় এক চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জকে জয় করেই গড়ে উঠেছে এক শক্তিশালী সংবাদ ভিত্তিক অনুষ্ঠান। সমাজের নানা স্তর থেকে বেছে নেওয়া হয়েছে উদ্যমী, সাহসী সব ক্ষুদে সাংবাদিকদের, যারা সমাজের প্রতিটি কোণ থেকে তুলে এনেছে বাস্তব চিত্র আর পরিণত করেছে তার নির্ভীক ও প্রাসঙ্গিক প্রতিবেদন হিসেবে। ঠান্ডা, জ্বর, অপুষ্টি, থ্যালাসেমিয়া কিংবা ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ আমরা সব তুলে ধরি প্রতিবেদন ও প্রশ্নের ভাষায়। হাসপাতালে গিয়ে দেখি অব্যবস্থাপনা, অবহেলা ও চিকিৎসার ঘাটতি। আমরা মনে করি স্বাস্থ্য কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার। শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে আমরা করব জয়ের ক্ষুদে সাংবাদিকরা বছরের পর বছর কাজ করে চলছে নিরলসভাবে। সমসাময়িক নানা রোগ, লক্ষণ, প্রতিকার ও অভিভাবকদের করণীয় বিষয় তারা তুলে ধরেছে। গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্লেষণ ও পরামর্শ সবটাই শিশুদের দৃষ্টিভঙ্গিতে, শিশুদের জন্য। এখন শীত বলতে না, আমরা দেখতেছি যে আমাদের নিউমোনিয়া, বিশেষ করে স্ট্রেপ্টোকোকাস মানে একটু কমপ্লিকেটেড নিউমোনিয়ার হারটা হচ্ছে বেড়ে গেছে। তাহলে ধরে নিতে হবে হয় ভ্যাকসিনেশনটা যেটা হচ্ছে সেটা ঠিক মতো হচ্ছে না, অথবা আমরা এই যে আমাদের এখন রিসেন্টলি যে একটা পাবলিশড হয়েছে যে বাংলাদেশ হচ্ছে বিশ্বে বায়ু দূষণে হচ্ছে 1 নম্বর, তার মধ্যে হচ্ছে আমাদের এখানে সব মানে যে পলিউশনটা হচ্ছে, পলিউশন মানে তো এখানে সার্কুলেটিং সব ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, যেটা হচ্ছে নিউমোনিয়ার মূল কারণ। করোনা ভাইরাস যখন আচ্ছন্ন করেছিল পুরো পৃথিবী, তখন শিশুরাও ছিল সেই সংকটের অন্যতম ভুক্তভোগী। সেই কঠিন সময়েও আমাদের ক্ষুদে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিল। তারা প্রতিবেদন করেছে করোনা আক্রান্ত শিশুদের বাস্তব পরিস্থিতি নিয়ে, স্বাস্থ্য নিয়ে, যেন কোনো শিশু সমস্যায় না পড়ে, মানুষ যেন আরও সচেতন হয়, আর প্রতিটি শিশু যেন সুস্থ ও সুন্দর জীবন পায়। এই লক্ষ্যেই আমরা করব জয়ের এই প্রচেষ্টা থাকবে আগামীতেও অটুট। সাঁতার না জানা কারণে ডুবে মৃত্যু, সড়ক দুর্ঘটনা, মানসিক স্বাস্থ্য সমস্যা কিংবা অনলাইন আসক্তি, এই সব বিষয়ে আমরা অনুসন্ধান করে প্রতিবেদন তৈরি করি। এই কাজ আমাদের কাছে আরও গভীর, কারণ আমাদেরই একজন ক্ষুদে সদস্য সাঁতার না জানায় পানিতে ডুবে মারা গেছে। এই হারানো আমাদের শিখিয়েছে প্রতিটি শিশু, প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ। যে কোনো নতুন সূচনার পথেই থাকে প্রতিবন্ধকতা, কিন্তু ভালোবাসা, আস্থা আর অনুপ্রেরণার শক্তিতে আমরা সে বাধা পেরিয়ে ছুটে চলেছি সামনের দিকেই। এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় দর্শক, শুভানুধ্যায়ী এবং নীতি নির্ধারকদের, যাদের ভরসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। চাই একসাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে আরও দূর, আরও উচ্চতায়। আমরা করব জয় বিশ্বাস করে সত্য বলা শিশুরাও সমাজ বদলাতে পারে। আমরা শুধু দেখে যাই না, আমরা তুলে ধরি, বলি, জানান দেই। এই যাত্রায় যারা আমাদের পাশে থেকেছেন, আপনাদের প্রতিটি ভালোবাসা আমাদের আশার আলো। শিক্ষাক্ষেত্রে আমাদের আমরা করব জয়ের ক্ষুদে সাংবাদিকদের অবদান অনন্য। তারা তুলে এনেছে শিক্ষার নানা দিক, বিশ্লেষণ করেছে সমস্যা আর খুঁজেছে সম্ভাবনার পথ। মূলত আপনাদের এটিএন বাংলা আমরা সবাই দেখি এবং আমাদের সমস্যা নিয়ে তো আপনারা কাজ করেন না, আমাদের দেখান, আমাদের সমস্যার সমাধানগুলো দেন, যেন আমরা সবাই মিলে দেখি, তো একসাথে খুবই ভালো লাগে। আমাদের বিভিন্ন সমস্যার সমাধান আমরা এখান থেকে পাই এবং আমাদের বিনোদনের একটি অংশ হয়ে উঠেছে এটি। আমার মা বাবা এগুলো দেখে,
তারাও কিছু বুঝতে পারে এইসব বিষয়। আমরা করব জয় দেখতে খুবই ভালো লাগে, কারণ এটার মাধ্যমে আমরা আমাদের জীবনে অনেক সমস্যার সমাধান পেয়ে থাকি। এখানে শিশুরাই শিশুদের গল্পের ধারণাগুলো তুলে ধরে। করোনার সময় থমকে গিয়েছিল গোটা পৃথিবী, আর থেমে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। তালা ঝুলে গিয়েছিল স্কুলের দরজায়। প্রত্যন্ত অঞ্চলে ঝরে পড়েছিল হাজারো শিশুর শিক্ষা জীবন। আর ঠিক তখনই আমরা করব জয়ের খুদে সাংবাদিকরা হয়ে উঠেছিল চোখ, কান আর কণ্ঠস্বর। আজও তারা শহর, বন্দর, গ্রামগঞ্জ ঘুরে খুঁজে চলেছে শিক্ষা ব্যবস্থার চিত্র, সমস্যার মূল এবং সমাধানের দিশা। শিশু কিশোরদের জন্য আমাদের দেশে তো খুব বেশি তেমন কিছু অনুষ্ঠান হয় না টেলিভিশনগুলোতে। তো এটিএন বাংলার এই আমরা করব জয় মানে শিশু কিশোরদের না বলা কথা বলার একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে। শিশুদের তো অনেক কিছু বলার থাকে, তাদের সাইকোলজিক্যাল, তাদের শারীরবৃত্তীয় অনেক ব্যাপার থাকে যেগুলো ওরা পরিবারের, তারপরে বিদ্যালয়ে অনেক বলতে পারে না। আসলে প্রোগ্রামটা বাচ্চাদের জন্য সেরকম একটা প্রোগ্রাম করেছে এটিএন বাংলাকে, এর জন্য অনেক ধন্যবাদ। ওরা সিলেবাসে কতটুকু প্রবলেম ফেস করতেছে বা ওদের স্কুল এনভায়রনমেন্টে তারা কি সমস্যাগুলো তারা মুখোমুখি হয়, স্কুলের যে স্যানিটেশন বা ক্লাসরুম এনভায়রনমেন্টের এই সমস্যাগুলো এখন কর্তৃপক্ষের দৃষ্টিতে আসবে এবং অদূর ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে এর জন্য কর্তৃপক্ষ একটা সুযোগ পাবে যথাযথ ব্যবস্থা নেয়ার শিক্ষার্থীদের চাহিদার আলোকে। আমরা করব জয়ের শিশু সাংবাদিকরা প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা বিষয়ক প্রতিবেদন তৈরি করছে, যা শিক্ষক, অভিভাবক এমনকি নীতি নির্ধারকদের কাছেও পৌঁছেছে। যে কোনো সমসাময়িক শিশুদের বিষয়গুলো নিয়ে তারা এত চমৎকারভাবে এটিএন বাংলার এই আমরা করব জয়ের মাধ্যমে তুলে ধরে, এতে করে অনেক সময় অনেক সমস্যার সমাধান হয়। যেমন শিশুরা বছরের কোন বইটা দেরিতে পাচ্ছে, বা শিশুরা গ্যাসের সমস্যার কারণে দেখা গেছে কেন সকালে নাস্তা করে আসতে পারছে না। সুবিধাবঞ্চিত শিশুদেরকে কি উদ্যোগ নিলে তাদেরকেও শিক্ষার দিকে এগিয়ে নেওয়া যায় বা তাদেরকে কি নাগরিক সুবিধা দেওয়া যায়, এই জাতীয় অসংখ্য প্রোগ্রাম করে আমাদের দেশের শিশুদের মধ্যে একটি জনপ্রিয় অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে। এই পথ চলায় তারা কখনো গ্রামের স্কুলে, কখনো শহরের ব্যস্ত রাস্তায়, কখনো বা ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে তুলে ধরেছে একটাই বার্তা: সব শিশুর জন্য মানসম্মত শিক্ষা চাই। কেবল শেখাটা গুরুত্বপূর্ণ না, কিভাবে শিখলো এটাও গুরুত্বপূর্ণ। আমরা শিশুরা অনেক কিছু শিখেন, গার্ডিয়ানরা হেল্প করে, সমাজ হেল্প করে, শিক্ষকরা হেল্প করে। তো এখন এই প্রোগ্রামটা আমি তো গত কয়েক বছর ধরে আমি দেখেছি, আমি কথাও বলেছি, তাদের কাজও আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে শিশু বান্ধব, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে শিশুদেরকে শিখতে সহায়তা করে। আবার আমি আরেকটা জিনিস খুব প্রথম দিকে খুব বিস্মিত হয়েছিলাম যে আবার শিশুরাই এটাকে উপস্থাপন করে এবং অনেকগুলা লেয়ারে শিশুরা হয়তো ইনভলভ এটাতে কাজ করার জন্য। এতে কি হয় যে শিশুরা কি ভাবে, শিশুদের চিন্তা চেতনা কি, শিশুদের প্রত্যাশা কি, শিশুদের সমস্যাটা কোন জায়গায়, শিশুদের কনসার্ন কি, শিশুদের দুঃখ কোন জায়গায়, এটা বুঝতে পারে শিশুরা যখন ইনভলভ হয় এটার সাথে। আর অন্য ক্ষেত্রে আমরা দেখি, আমরা বড়রা যেগুলো মনে করি অনেক সময় চাপিয়ে দেয়া হয় শিশুদের উপরে, তো শিশুরা অনেক সময় সেটা নিতে চায় না, তো অনেক সময় বাধ্য হয়েও নেয়। তো এই যে শিশুরা মিলে একটা, বড়রাও থাকে, টেকনিক্যাল সাপোর্টের জন্য অনেকেই থাকা লাগে এই প্রোগ্রামটার সাথে, আমি বুঝি সেটা, কিন্তু যে শিশুদের উদ্যোগে শিশুদের মতো করে যখন এই প্রোগ্রামটা ডিজাইন করা হয় তখন শিশুরা অধিকতর উপকৃত হয়। এবং আমি মনে করি যে এটিএন বাংলা যে এরকম একটা চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেছে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি মনে করি যে তারা তাদের এই প্রোগ্রামটাকে আরও কন্টিনিউশনটা রাখবে, অব্যাহত রাখবে এবং আরও ভালো তো শেষ নেই, আরও ভালো করবে, আরও অধিকতর মনোযোগ দিবে এবং তাদের কর্মপরিধি আরও বাড়াবে। আমরা করব জয়ের খুদে সাংবাদিকরা শুরু থেকেই মূলধারার গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে আসছে। বয়সে নবীন হলেও সংবাদ পেশার পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং নিষ্ঠা তারা অত্যন্ত সুনামের সাথেই পালন করছে। জাতীয় কিংবা আন্তর্জাতিক সব ধরনের সংবাদ কভারেজ তাদের পদচারণা হয়ে উঠেছে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। এই ধারাবাহিকতায় প্রমাণ করে এই ছোট্ট রিপোর্টাররাই আগামীর গণমাধ্যমকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। চালাও
ছেলের অনেক সুস্থ করে দিচ্ছে। আমি আপনার চ্যানেলের অনেক ধন্যবাদ জানাই। শিশুদের সত্য তুলে ধরার এই সাহসী চেষ্টাকে প্রশংসা করেছে। ন্যায় বিচার করার মাধ্যমে সম্ভব এসব ঘটনার প্রতিকার। পড়াশোনা করতে ভালো লাগে না। আমরা করব জয় শুধু একটি সংবাদ ভিত্তিক অনুষ্ঠান নয়, এটা এক পরিবার যেখানে খুদে সাংবাদিকরা তুলে ধরে শিশুদের জীবনের গল্প, যন্ত্রণার কথা, আশার বার্তা। আর মাত্র এক ধাপ দূরেই মৃত্যু। সাঁতার না জানার মাসুল গুনছে তারা, আর শোক সইতে হচ্ছে পরিবারকে। আমরা করব জয়ের খুদে সাংবাদিকরা শুধু খবর সংগ্রহ করে না, সত্যকে খুঁজে আনে। তারা বিশ্বাস করে প্রত্যেকটি শিশুর সমান সুযোগ, সুবিধা, অধিকার এবং নিরাপত্তার কথা। তাই তো তাদের হাতে থাকে কলম, কণ্ঠে থাকে প্রশ্ন, আর হৃদয়ে থাকে একটাই অঙ্গীকার, আমরা করব জয়। এই স্লোগানকে বুকে ধারণ করেই তাদের এই নিরন্তর পথ চলা, সত্যের দিকে, জয়ের দিকে। আমরা করব জয়ের গল্প শুধু শহরের সীমায় আবদ্ধ নয়, ঢাকার বাইরেও দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের খুদে সাংবাদিকরা কাজ করে যাচ্ছে নিরলসভাবে। গ্রামের স্কুল, মাঠের ধারে, নদীর পার কিংবা পাহাড়ের পেছনেও তারা খুঁজে আনে খবর, তুলে ধরে বঞ্চনার চিত্র, জানায় স্বপ্নের কথা। শিশুদের সমস্যা নিয়ে শুধু শহরেই নয়, দেশের নানা প্রান্তে পথের শিশু, স্বাস্থ্য ঝুঁকিতে থাকা শিশু, সবকিছু নিয়েই সরব থাকে আমরা করব জয়। চট্টগ্রাম, যশোর সহ ঢাকার বাইরের প্রতিনিধিরা তাদের চোখে দেখা বাস্তবতা তুলে ধরেছে এই অনুষ্ঠানের পর্দায়। এই সাহসী প্রচেষ্টাই দর্শকের মনে তৈরি করেছে আস্থা। বিনোদন, সংবাদ ও সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান দিয়ে এটিএন বাংলা প্রতিনিয়ত আমাদের ভাবনার জগতে আলো জ্বালিয়েছেন। বিশেষভাবে শিশুদের জন্য সংবাদ ভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয় আমাদের আগামী প্রজন্মকে দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছোট বাচ্চাদের নিয়ে তো একটা প্রোগ্রাম, সে সূত্রে বাচ্চাদেরটা তো বাচ্চারাই ভালো হবে, এর জন্য এটাকে আমরা দেখানোর চেষ্টা করি বাচ্চাকে। সভ্যতার রঙিন আলোতে তারা সব সময় ছিল ধূসর। শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির কাজে যারা নিয়োজিত, সেই হরিজন সম্প্রদায় সবচেয়ে বেশি অবহেলিত। যশোর থেকে আমাদের প্রতিনিধি মন তুলে ধরেছে হরিজন সম্প্রদায়ের শিশু, যৌনপল্লীতে বেড়ে ওঠা শিশু কিংবা হাসপাতালে চিকিৎসা বঞ্চিত শিশুর বাস্তবতা। আমরা করব জয়ের পক্ষ থেকে আমি কাজ করি এখানকার সেই শিশুদের নিয়ে যারা শিক্ষা, চিকিৎসা আর নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত থাকে। আমি তাদের কথা তুলে ধরার চেষ্টা করি যেন সবাই জানে ঢাকার বাইরেও রয়েছে অসংখ্য শিশু যারা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম, দিনাজপুর সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাদের খুদে সাংবাদিকেরা পৌঁছে গিয়েছে, সংগ্রহ করেছে বিভিন্ন খবরাখবর ও তথ্য, ছড়িয়ে দিচ্ছে সবার কাছে। বড়রাও যেখানে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারেনি, পতিতাবৃত্তির মতন জায়গাতে যেটি আসলে শিশুদের মনে কী ধরনের ইম্প্যাক্ট পড়ছে, শিশুদের জীবনে কোন ধরনের ইম্প্যাক্ট পড়ছে সেটি নিয়ে কাজ করে চলেছে এবং আমাদেরকে দেখিয়ে দিয়েছে শিশুরাও চাইলে অনেক বড় কিছু করতে পারে। অন্ধকারে থাকা শিশুদেরকে অনুপ্রাণিত করে তাদেরকে আলোর দিকে ফিরিয়ে আনছে। তো আমি বলবো আপনারা সকলে অনুষ্ঠানটা দেখবেন, অনুষ্ঠানে খুবই শিক্ষামূলক অনুষ্ঠান। আর এটিএন বাংলাকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। এটিএন বাংলা তার 29তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধু বিনোদন নয়, শিশুদের সুরক্ষা, অধিকার আর বিকাশের জন্য রেখেছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা করব জয় এমন একটি অনুষ্ঠান, শিশুদের অধিকার, বিনোদন, ভালো লাগা, ভালোবাসা, মোট কথা চাইল্ড রাইটস নিয়ে যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা দীর্ঘদিন ধরে চলছে। 2003 সাল থেকে এটা অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে এবং এই প্রোগ্রামটা সারা বিশ্বে সমাদৃত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা এমি অ্যাওয়ার্ডের মতো পুরস্কার পেয়েছি। এছাড়া আমরা ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে অফ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড পেয়েছি। শুধু তাই না, মিনা অ্যাওয়ার্ডের মতো অ্যাওয়ার্ডে আমাদের প্রত্যেকটা বাচ্চা সম্মানিত হয়েছে। ইউনিসেফ কর্তৃক যে ঘোষিত মিনা অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডটা প্রতি বছরই পেয়েছে। 2003 সালে প্রথমবারের মতো বাংলাদেশের শিশুরা এক নতুন সম্ভাবনার মুখোমুখি হয়, যেখানে মেধাই ছিল মূল শক্তি, আর সেই শক্তিকে ঘিরেই এক ঝাঁক নবীন শুরু করে বাধাহীন জয়ের গল্প লেখা। আমরা করব জয় অনুষ্ঠানটি সমাজের চিরাচরিত ধনী গরিব বিভেদকে পাশে সরিয়ে রেখে সব শিশুদেরই সুযোগ করে দিয়েছে সমানভাবে নিজেকে প্রকাশ করার। এখানে প্রতিভাই পরিচয়, শ্রমই সাফল্যের পথ। শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা কখনো থামাতে পারেনি এই উদ্যোগের অগ্রযাত্রা। আসলে আমাদের সামাজিক অবক্ষয় এবং মূল্যবোধকে জাগ্রত করার জন্য এই ধরনের একটা অনুষ্ঠান সবসময় থাকা প্রয়োজন এবং অ্যাট দ্য সেম টাইম ইয়াং জেনারেশন যারা আজকে বিভিন্নভাবে
ডিরেইলড হয়ে যাচ্ছে, সেই জায়গায় মিডিয়ার যে ভূমিকা, এই ইয়াং বাচ্চাদেরকে মিডিয়াতে সম্পৃক্ত করা হচ্ছে, তারা ট্রেনি হিসাবে কাজ করছে, প্রফেশনাল সাংবাদিক হিসাবে কাজ করছে, তারা নিউজকাস্টার হিসাবে খবর পড়ছে এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশুদের যত অধিকার নিশ্চিত করার জন্য যা করণীয় সেখানে তারা রিপোর্ট করে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে, যাতে করে এই তাদের রাইটটা সমুন্নত থাকে। আমি চাইব এই বাচ্চারা আরও বেশি সম্পৃক্ত হবে এবং শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটা সবসময় করবে। আমরা করব জয় শুধু শিশুদের নিয়ে কাজ করেই থেমে যায় না, শিশুদের কণ্ঠে সমাজের কথা তুলে ধরে অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক নানা স্বীকৃতি। 2004 সালে খুদের নির্মিত ডকুড্রামা আমরাও পারি জিতে নিয়েছে দক্ষিণ এশিয়ার টিভি মিডিয়ার অস্কার খ্যাত 32তম অ্যামি অ্যাওয়ার্ড। এটি প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা পেলে শিশুরাও পারে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। প্রত্যাশা পূরণ, স্বীকৃতি আর অর্জনের গল্পে ভরপুর এই তো আমরা করব জয়ের চলার পথ। 2004 সালে আমাদের এই খুদে সাংবাদিকদের নির্মিত ডকুড্রামা আমরাও পারি জয় করে দক্ষিণ এশিয়ার টিভি মিডিয়ার সবচেয়ে বড় সম্মান 32তম আন্তর্জাতিক অ্যামি অ্যাওয়ার্ড, আর সেই থেকেই আমাদের জয়ের পালা শুরু। আজ আমাদের চারপাশে শুধু জয়ের গল্পই শোনা যায়, সাথে আমাদের অর্জনের পাল্লাও ভারী হয়েছে অনেকটা। তবে এই অর্জনের ধারাবাহিকতা একদিনে আসেনি খুব সহজেই। বাংলার পাশে আমরা করবই জয়। এটিএন বাংলার 29 বছরের যাত্রা কেবল একটি টেলিভিশনের ইতিহাস নয়, এটি একটি দেশের সংস্কৃতির, দায়িত্বশীল সাংবাদিকতার এবং মানবিকতার গর্বিত দলিল। আর আমরা করব জয় এটিএন বাংলার সেই গর্বিত আয়োজন যা শিশুদের কণ্ঠে তুলে ধরেছে সমাজের কথা, অধিকার আর সম্ভাবনার গল্প। এই দীর্ঘ পথ চলায় যারা পাশে ছিলেন, অভিভাবক, শিক্ষক, শিশু, দর্শক এবং দেশের মানুষ, সবাইকে জানাই কৃতজ্ঞতা ও অভিনন্দন। এগিয়ে যাক এটিএন বাংলা, এগিয়ে যাক আমরা করব জয়। শুভ হোক আগামী পথ চলা। আল্লাহ হাফেজ।